বন্ধুরা, আপনারা যদি MS ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টের ঘরের মাঠে ম্যাচ হেরে চেন্নাইয়ের প্রাক্তন ক্যাপ্টেন MS ধোনি অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। তারপর মার্কাস স্টয়নিসের ভয়ঙ্কর ব্যাটিং ও নিজের দলের বাজে বল নিয়ে MS ধোনি যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। MS ধোনি মুস্তাফিজুর রহমানের বাজে বোলিং নিয়ে কি বলল সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় MS ধোনিকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত নাকি নয়? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ IPL এর 39তম ম্যাচে চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল। চেন্নাইয়ের স্টেডিয়ামে প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় লখনৌ সুপার জায়ান্ট। আগে ব্যাট করতে নেমে 20 ওভারে 4টি উইকেট হারিয়ে 210 রান করে ধোনির চেন্নাই সুপার কিংস। এই রান 3 বল হাতে রেখেই তাড়া করে ফেলে লখনৌ। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আজিঙ্কিয়া রাহানেকে হারায় চেন্নাই। 3 নম্বরে ব্যাট করতে নেমে ভালো কিছু করতে পারেনি ড্যারি মিচেলও, 11 রান করে আউট হয়ে যান তিনি। 4 নম্বরে ব্যাট করতে নামা রবীন্দ্র জাদেজা 16 রান করে মহাসিন খানের শিকার হন। এরপর ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে দারুণ জুটি গড়েন শিবম দুবে। 104 রানের অসাধারণ পার্টনারশিপ গড়েন এই জুটি, কিন্তু শেষ ওভারে রান আউট হয়ে যান শিবম দুবে। এই ম্যাচে তিনি 27 বলে 3টি 4 ও 7টি ছক্কার বিনিময়ে 66 রানের দারুণ ইনিংস খেলে যান। মাত্র 56 বলে সেঞ্চুরি পূরণ করেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। 106 রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এই রান তাড়া করতে নেমে তৃতীয় বলে আউট হন লখনৌর ওপেনার কুইন্টন ডিকক। 2 নম্বরে নামা লোকেশ রাহুলকে 16 রানে আউট করেন মুস্তাফিজুর রহমান। তবে 3 নম্বরে নেমে ভয়ঙ্কর রূপ ধারণ করেন মার্কাস স্টয়নিস। অপর প্রান্তে ব্যাট করা দেবদূত পার্টিকাল 13 রান করে আউট হয়ে যান তিনি। মার্কাস স্টয়নিসের সঙ্গে সঙ্গ দেন নিকলেস পুরান। 34 বলে 70 রানের জুটি গড়েন তারা। 15 বলে 34 রানের ঝোড়ো ইনিংস খেলে যান পুরান, তবে একাই লড়াই করে গিয়েছিল স্টয়নিস। 56 বলে সেঞ্চুরি হাঁকান তিনি। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 17 রান। মুস্তাফিজুরের করা ওভারের তৃতীয় বলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্টয়নিস। 63 বলে 13টি 4 ও 6টি ছক্কায় 124 রানে অপরাজিত ছিলেন তিনি। স্টয়নিসের এমন ভয়ঙ্কর ব্যাটিংয়ে MS ধোনি কি বলেছেন চলুন দেখে আসি। ম্যাচ হেরে MS ধোনি নিজের দলের বাজে বোলিং নিয়ে তিনি তার বায়ানে বলেছেন, এই হারটাকে আমি কিভাবে বলবো, মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। নিজেদের ঘরের মাঠে আমরা জিততে পারলাম না, এর থেকে লজ্জার কি হতে পারে আমাদের খেলোয়াড়দের। এই ম্যাচটি আমাদের অবশ্যই জেতা দরকার ছিল। ম্যাচটি জেতার জন্য আমরা যথেষ্ট স্কোর করেছিলাম, কিন্তু আমার দলের বাজে বোলিং এর কারণে এই ম্যাচটি আমরা হেরে যাই। আমি মুস্তাফিজুর রহমানকে অনেক বেশি ভরসা করতাম, যার কারণে আমি তাকে শেষ ওভার বল করতে দিয়েছিলাম, কিন্তু আজ তিনি ভুল প্রমাণিত হলো। 3 ওভার 3 বল করে 51 রান দিয়েছে। আমাদের দলের খেলোয়াড়রা যদি মার্কাস স্টয়নিসের উইকেটটা নিতে পারত তাহলে এই ম্যাচটি আমরা জিতে যেতাম। তিনি একাই লড়াই করে দলকে জিতিয়েছে। নিজেদের ঘরের মাঠে এই ম্যাচটি হেরে অনেক বেশি বাজে লাগছে। এমন ভাবে আমরা যদি ম্যাচ হারতে থাকি তাহলে IPL এর বাইরে ছিটকে যেতে হবে। আমাদের ভুলগুলো সংশোধন করে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। ঘরের মাঠে এই ম্যাচ হেরে MS ধোনি অনেক বেশি রেগে যায়, কারণ লখনৌ সুপার জায়ান্ট MS ধোনির দলকে 2 বার হারিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো MS ধোনির এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।